ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা জানি এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি আর কয়েক মাসের মধ্যেই হবে। গেজেট অলরেডি পাবলিশড হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি বেরাবে এবং তার ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। আমরা যদি এর আগের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের গ্রুপ সির যদি আমরা কোশ্চেন দেখি, সেখান থেকে টাইম অ্যান্ড ওয়ার্কের মিনিমাম 2 থেকে 3টে অঙ্ক এসছিল। তাহলে আমরা বুঝতেই পারছি যে টাইম অ্যান্ড ওয়ার্কের এই অঙ্কগুলো কতটাই ইম্পর্টেন্ট। সেই অঙ্কগুলোই আমরা আজকে করব। আমরা এর আগে যে দুটো ক্লাস আমরা করেছিলাম, সেখানে টাইম অ্যান্ড ওয়ার্কের যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম, সেটা হলো টোটাল ওয়ার্ক ইকুয়াল ইফিসিয়েন্সি ইনটু সময়। আমরা এই ফর্মুলা দিয়ে এই টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা করেছি। আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই একবার দেখে নিন, তাহলে এই যে আজকে যে অঙ্কগুলো করব সেগুলো আপনার বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো প্রথম অঙ্কটা কি বলেছে সেটা একবার আমরা দেখে নেব, যেখানে কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে যে জুলি ও রাহুল মিলে 12 দিনে একটি ঘর রং করতে পারে। জুলি একা 20 দিনে কাজটি করতে পারে, তবে রাহুল একা কত দিনে কাজটি করবে। তাহলে জুলি প্লাস এই রাহুল, এরা কাজটা করে কত 12 দিনে, আর জুলি কাজটা করে কত 20 দিনে। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে এদের লসাগু করে টোটাল ওয়ার্কটা বের করে নিতে হবে। তাহলে 12 আর 20 এদের যে লসাগু সেটা কত হবে 60। তাহলে জুলি এবং রাহুলের আমরা বলেছিলাম যে ইফিসিয়েন্সি বের করব। ইফিসিয়েন্সি কিভাবে বের করে, এই 12 দিয়ে এই টোটাল ওয়ার্কটাকে ভাগ করতে হবে। তাহলে 5 12 60। তাহলে আমরা বলতে পারি জুলি এবং রাহুলের ইফিসিয়েন্সি কত 5। আর জুলির ইফিসিয়েন্সি কিভাবে পাবো, এই 20 দিয়ে এই 60কে ভাগ করে দেবো। অর্থাৎ জুলি যে কয়দিনে কাজ করে সেটা কত 20 দিন। জুলি জুলি 20 দিনের কাজটা করে, তাহলে এই 20 দিয়ে এই টোটাল ওয়ার্কটাকে যদি ভাগ করে তাহলে জুলির এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে 3 20 60। তাহলে আমরা এখানে দেখলাম জুলি এবং রাহুলের এফিসিয়েন্সি 5, আর জুলির একা এফিসিয়েন্সি কত 3। তাহলে জুলি এবং রাহুলের এফিসিয়েন্সি থেকে যদি জুলির এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাহুলের এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে রাহুলের এফিসিয়েন্সি কত, 5 থেকে 3 বাদ দিলে পেয়ে যাব, তাহলে 2। তাহলে রাহুলের এফিসিয়েন্সি কত পেলাম, 2 পেলাম। এইবার রাহুলের এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা টোটাল ওয়ার্ককে যদি অর্থাৎ পুরো কাজটাকে যদি ভাগ করে দিই, তাহলে রাহুল কত দিনে কাজটা করেছে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে 2 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, তাহলে 30 দুগুণে 60। তাহলে রাহুল কাজটা করবে কত দিনে, 30 দিনে। তাহলে এই বি নাম্বার যে অপশন আছে, এই বি নাম্বার অপশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে যে আমরা কিভাবে এই টাইপের অঙ্কগুলো করতে পারি। এরা এই অঙ্কটা দেখে নেব। এই অঙ্কটা কি বলছে, এই অঙ্কটা আমরা মুখে মুখে করতে পারি কিনা সেটা একবার দেখে নেব। এখানে কি বলছে, আমান ও রবি মিলে 15 দিনে একটি কাজ করতে পারে। আমান করে কত 25 দিনে। তাহলে রবি কাজটা কত দিনে করবে। তাহলে আমরা কি বলেছিলাম যে এই দুটো কি করতে হবে, এলসিএম বের করতে হবে। তাহলে 15 এবং 25-এর এই যে এলসিএম সেটা কত 75 পেলাম। তাহলে আমরা আমান ও রবির যে এফিসিয়েন্সি, তাহলে এই 15 দিয়ে এই 75কে ভাগ করব, এই 15 দিয়ে 75কে ভাগ করব, তাহলে কত পেলাম 5। তাহলে আমরা বলতে পারি যে আমান এবং রবির এফিসিয়েন্সি 5। আর আমানের 25 দিয়ে 75কে ভাগ করব, তাহলে আমানের যে এফিসিয়েন্সি কত 3 পাবো। তাহলে আমরা যদি বিয়োগ করি কি পেলাম, 2 পেলাম। তাহলে এই যে এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সি কার হয়ে যাবে, রবির। তাহলে এইটা কার হবে, রবির এফিসিয়েন্সি হবে। এবার রবির এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা এই টোটাল ওয়ার্কটাকে ভাগ করি, তাহলে আমরা এই রবির যে কতদিনে কাজ করবে সেটা পেয়ে যাব। তাহলে 2 দিয়ে যদি 75কে ভাগ করি, তাহলে কত হবে 37.5। তার মানে সি নাম্বার যে অপশন, এই সি নাম্বার অপশনটাই হবে। তাহলে আমরা খাতা কলম ছাড়াই আমরা এই অঙ্কগুলো করে আসতে পারি, যে অঙ্কগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরের যে অঙ্কটা আছে সেটা কি বলছে দেখবো। সীতা ও গীতা মিলে কত 18 দিনে, এবং সীতা করছে কত 30 দিনে। তাহলে গীতা একা কত দিনে শেষ করবে। তাহলে আমরা কি করব, এদের এলসিএম বের করব। তাহলে এদের এলসিএম তাহলে কত হবে, এবার আমরা এই অঙ্কটা করবো। এই অঙ্কটা কি বলছে, সীতা ও গীতা মিলিয়ে কাজটা করে কত 18 দিনে, সীতা কাজটা করছে কত 30 দিনে। তাহলে আমরা প্রথমে কি করব, এই 18 এবং 30-এর এলসিএম বের করব, অর্থাৎ লসাগু বের করব। তাহলে 18 এবং 30-এর লসাগু কত হয় 90।
তাহলে এটাই হয়ে গেল আমার কি টোটাল ওয়ার্ক। তাহলে সীতা ও গীতা মিলিয়ে তাদের যে এফিসিয়েন্সি তাদের এফিসিয়েন্সি কত হবে? ৫ ৮ ৯০ তাহলে কত? ৫ আর সীতার যে এফিসিয়েন্সি হবে সেটা কি এই ৩০ দিয়ে ৯০ কে ভাগ করলে সীতার এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে ৩ ৩০ ৯০ তাহলে ৩ হয়ে গেল কার? এই সীতার এফিসিয়েন্সি। তাহলে ৫ থেকে ৩ বাদ দিলে কত হলো? ২। তাহলে এটা পেয়ে গেলাম তাহলে কার? এই গীতার এফিসিয়েন্সি। কারণ এখানে আমরা দেখেছি সীতা আর কি গীতা এই দুজনের এফিসিয়েন্সি। এই দুজনের এফিসিয়েন্সি থেকে যদি আমি সীতার এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই, তাহলে কার এফিসিয়েন্সি পাবো? গীতার এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে এবার গীতার এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা টোটাল ওয়ার্কটাকে ভাগ করি, তাহলে গীতা কতদিনে কাজটা করছে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে ২ দিয়ে যদি ৪৫ কে ভাগ করি তাহলে কত হবে? ৯০। তাহলে এই বি নাম্বারের যে অপশন, এই বি নাম্বার অপশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে। এর নিচে রাম ও শ্যাম মিলে ১০ দিনে একটি গর্ত খুঁড়তে পারে। রাম কত? একাই ১৫ দিনে সে কাজটা করতে পারে। তাহলে শ্যাম একা কত দিনে শেষ করবে? তাহলে ১০ আর ১৫ তাহলে এলসিএম বের করব। তাহলে ১০ আর ১৫ এলসিএম কত? ৩০। তাহলে রাম আর শ্যাম এদের এফিসিয়েন্সি কত হবে? ১০ দিয়ে ৩০ কে ভাগ করে দেব। তাহলে কত হবে? ৩। আর রামের যে এফিসিয়েন্সি সেটা কিভাবে পাবো? এই ১৫ দিয়ে ৩০ কে ভাগ করে দেব। তাহলে কত? ২। তাহলে যদি বিয়োগ করি তাহলে ১ পাবো। এই ১ হবে কার? এই শ্যামের এফিসিয়েন্সি। আর শ্যামের এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা এই টোটাল ওয়ার্কটাকে ভাগ করি, তাহলে শ্যাম কাজটা কত দিনে করবে সেটা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা দেখছি যে বি নাম্বার যে অপশন, সে বি নাম্বার অপশনটা হবে। এই অঙ্কে যদি পিডিএফ চান তাহলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স থেকে সেখানে লিঙ্ক থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। কি বলছি যে অঙ্কিত ও রোহিত মিলে কত ৮ দিনে কাজটা করতে পারে। আর একটি ডকুমেন্ট টাইপ করতে পারে, তাহলে অঙ্কিত একা কত দিনে করতে পারে? ১২ দিনে। তাহলে আমার প্রথম কাজ হবে কি ১২ এবং ৮ এর এলসিএম বের করা। তাহলে ১২ এবং ৮ এর এলসিএম যদি আমরা বের করি তাহলে কত হবে? ২৪। তাহলে এটাই হয়ে গেল কি আমার টোটাল ওয়ার্ক। এবার আমরা কি করব? ৮ দিয়ে ২৪ কে ভাগ করে দেব। তাহলে ৮ দিয়ে ২৪ কে যদি ভাগ করি তাহলে ৩ ৮ এ ২৪। তাহলে এটা পেয়ে গেলাম অঙ্কিত এবং রোহিতের টোটাল এফিসিয়েন্সি। এবার আমরা কি করব? এই অঙ্কিত যতদিনে কাজটা করে সেটা দিয়ে এই ২৪ কে ভাগ করে দেব। তাহলে অঙ্কিত কাজটা করছে কতদিনে? অঙ্কিত কিন্তু ২৪ অঙ্কিত অঙ্কিত কাজটা করছে কত? ১২ দিনে। তাহলে ১২ দিয়ে ২৪ কে যদি ভাগ করি তাহলে কত হবে? ২। তাহলে যদি বিয়োগ করি তাহলে ১। এই যে ১ পেলাম, এই ১ টা হবে রোহিতের এফিসিয়েন্সি। এবার ১ দিয়ে যদি এই টোটালকে ভাগ করে দিই, এই ১ দিয়ে এই টোটাল ওয়ার্কটাকে যদি ভাগ করা হয়, তাহলে সেটাই হবে রোহিত কতদিন কাজটা করছে সেইটা। তাহলে ১ দিয়ে যদি ২৪ কে ভাগ করি তাহলে কত হবে? ২৪। তাহলে সি নাম্বার যে অপশনটা আছে সেইটা হবে। তাহলে আমরা বলতে পারি রোহিত একা ২৪ দিনে কাজটা করতে পারে। অঙ্কটা কি বলছে? প্রিয়া ও নেহা মিলে কত? ৬ দিনে। আর প্রিয়া করছে কত? ১০ দিনে। তাহলে আমার কি করতে হবে? ৬ আর ৩০ এর এলসিএম বের করতে হবে। ৬ এবং ৩০ এর এলসিএম কত? ৩০। তাহলে প্রিয়া ও নেহা এর এফিসিয়েন্সি কত হবে? এই ৬ দিয়ে ভাগ করে দেব। তাহলে কত? ৫। তাহলে এটা হয়ে গেল কি প্রিয়া এবং নেহার এফিসিয়েন্সি। আর প্রিয়ার এফিসিয়েন্সি কিভাবে পাবো? এই ১০ দিয়ে এই টোটাল ওয়ার্কটা ভাগ করে দেব। তাহলে ৩ ১০ এ ৩০। তাহলে এটা হয়ে গেল কি প্রিয়ার এফিসিয়েন্সি। তাহলে আমরা যদি বিয়োগ করি ২, এই ২ টা কার হবে? এই নেহার এফিসিয়েন্সি। এবার নেহার এফিসিয়েন্সি দিয়ে যদি টোটাল ওয়ার্কটাকে ভাগ করি তাহলে কত পাবো? 15। তাহলে এটা হবে কি নির্ণয় অ্যান্সার। অর্থাৎ ১৫ দিনে নেহা সেই কাজটা শেষ করতে পারবে। তার মানে আমার এই নাম্বার যে অপশন সেইটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সে আবার একই টাইপের অঙ্ক, এই অঙ্কটার অ্যান্সার কত হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা কিভাবে করব? বীর ও দেব মিলে করছে কত? ১৪ দিনে, বীর করছে কত? ২১ দিনে। তাহলে প্রথম কাজ হবে ১৪ এবং ২১ এর এলসিএম বের করা। ১৪ এবং ২১ এর এলসিএম কত? ৪২। তাহলে বীর আর দেবের যে এফিসিয়েন্সি সেটা কিভাবে পাবো? ১৪ দিয়ে ৪২ কে ভাগ করে দেব ৩। আর বীরের এফিসিয়েন্সি কত হবে? ২১ দিয়ে ৪২ কে ভাগ করে দেব। তাহলে ২১ দুগুণে ৪২। তাহলে বিয়োগ করলে কত পাবো? ১। এই ১ টাই হবে কার? এই দেবের এফিসিয়েন্সি। কেন? এই ৩ যে আছে, এই ৩ এফিসিয়েন্সি কার? বীর আর দেব। বীর আর দেবের থেকে দেখো এই বীরের এফিসিয়েন্সি বাদ দিলাম। তাহলে কার এফিসিয়েন্সি পাবো? তাহলে এটা আমরা দেবের এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে দেবের এফিসিয়েন্সি কত? ১। আর দেবের এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা টোটাল ওয়ার্কটাকে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হবে কার? দেবের। দেব কতদিনে কাজটা করেছে সেটা। তাহলে ১ দিয়ে ৪২ কে যদি ভাগ করি তাহলে কত হবে? ৪২। অর্থাৎ দেব সেই কাজটা হচ্ছে কত দিনে? ৪২ দিনে। তাহলে এই যে বি নাম্বার অপশনটা আছে সেটা হয়ে যাবে। এবার যে অঙ্কটা করব সেই অঙ্কটা একটু আলাদা। এখানে কি বলছি এ ও বি মিলে ১২ দিনে, বি আর সি মিলে ১৫ দিনে, এ আর সি মিলে কত? ২০ দিনে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ প্লাস বি কাজটা করছে ১২ দিনে, বি প্লাস সি কাজটা করছে কত? ১৫ দিনে,
আর সি প্লাস এ কাজটা করছে কত তোমার এই 20 দিনে। তাহলে প্রথম কাজ কি হবে, এদের এলসিএম বের করে টোটাল ওয়ার্কটা বের করা। তাহলে 12, 15 এবং 20 এদের এলসিএম কত হবে? 60 হবে। এইবার আমরা এ বি এর এফিসিয়েন্সি বের করব। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কিভাবে পাওয়া যায়? 12 দিয়ে 60 কে ভাগ করে দেব। তাহলে 5। বি আর সি এর এফিসিয়েন্সি 15 দিয়ে ভাগ করে দেব। 4। আর সি আর এর এফিসিয়েন্সি 20 দিয়ে ভাগ করে দেব। তাহলে 3 × 60। তাহলে আমরা এখানে দেখছি যে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ দুবার এ আছে, দুবার বি আছে, দুবার সি আছে। তাই 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমার টোটাল যে এফিসিয়েন্সি এদের সেটা কত? যোগ, তাহলে 5 আর 4 9, 9 3 12। তাহলে এখানে আমরা দেখছি যে এ দুবার, বি দুবার, সি কিন্তু দুবার আছে। শুধুমাত্র যদি এ প্লাস বি প্লাস সি এটা যদি একা একা কাজ করতো, তাহলে আমরা কি করতাম? তাহলে 12 দিয়ে 2 দিয়ে ভাগ। যেহেতু এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে। তাই আমরা কি করব? এই টোটাল এফিসিয়েন্সিটাকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা কি এ প্লাস বি প্লাস সি এদের শুধুমাত্র এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাই 2 দিয়ে ভাগ করলে কত? 6 পেয়ে গেলাম। এ প্লাস বি প্লাস সি এদের 3 জনের মোট এফিসিয়েন্সি কত হয়ে গেল? 6 হয়ে গেল। আমার এখানে কি চাইছে? যে শুধুমাত্র এ কতদিনে কাজটা করবে। তাহলে প্রথমে আমার বের করতে হবে এর এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি আমরা কিভাবে পাবো? আমরা যদি বি আর সি এর এফিসিয়েন্সি থেকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এই যে এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সি থেকে বি আর সি এর যদি এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কার এফিসিয়েন্সি পেয়ে যাব? এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে আমরা দেখেছি যে বি প্লাস সি এর এই যে এদের এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সি কত? টোটাল ওয়ার্কটা কত হলো? 60। আর বি আর সি মিলে কাজটা করছে কত দিনে? 15 দিনে। তাহলে এই 15 দিয়ে 60 দিয়ে যদি ভাগ করতাম, তাহলে আমরা এখানে কি এই পেয়ে যেতাম বি প্লাস সি এর এফিসিয়েন্সি। কারণ 4 15 60। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 6 আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 6 থেকে যদি 4 বাদ দিয়ে দিই, তাহলে কত হলো? 2। আর 2 হয়ে গেল কি এর এফিসিয়েন্সি। তাহলে আমরা কিন্তু এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। আর আমার টোটাল ওয়ার্ক ছিল কত? 60। তাই আমরা 2 দিয়ে যদি 60 কে ভাগ করে দিই, তাহলে কত পাবো? 30। এই 30 ই হবে কার? এ কত দিনে কাজটা করছে সেইটা। তার মানে এখানে আমরা বলতে পারি এ নাম্বার যে অপশনটা আছে সেইটা হবে। তাহলে এই অঙ্কটা আশা করি বোঝা গেছে। আমরা দেখে নেব যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? এ করছে 10 দিনে, বি এর দক্ষতা এর দক্ষতা থেকে 50% বেশি। তার মানে আমাকে এই জায়গাটাতে একটু বুঝতে হবে যে বি এর এফিসিয়েন্সি, দক্ষতা মানে এফিসিয়েন্সি, বি এর দক্ষতা এর থেকে 50% বেশি। অর্থাৎ আমার যদি এ কোনো একটা কাজ 3 দিনে করে, তাহলে বি সেই কাজটা কিন্তু তার অনেক কম করে নেবে। সেটা কত? তার 50% কম সময়। অর্থাৎ যার দক্ষতা বেশি সে সেই কাজটা করতে অনেক অনেক কম সময় নিবে। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমি যদি ধরে নিই যে এর এফিসিয়েন্সি যদি ১০০ হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? ১৫০, তখন 50% বেশি। তাহলে এদের যে রেশিও, সেই রেশিওটা কত হবে? ১০০:১৫০। তার মানে কত হবে? 2:3। এটা আমরা পেয়ে গেলাম। এটা এফিসিয়েন্সি। তাহলে যদি এফিসিয়েন্সি 2:3 হয়, তাহলে তাদের যে সময়, এই সময়টা কি হবে? তার উল্টে যাবে। অর্থাৎ উল্টো দি তাহলে সময়টা কি হবে? উল্টো হয়ে যাবে। অর্থাৎ সময়ের যে রেশিও, সেই সময়ের রেশিওটা কত হয়ে যাবে? 2:3 হয়ে যাবে। অর্থাৎ এফিসিয়েন্সির যে রেশিও আর সময়ের রেশিও তার কিন্তু বিপরীত হয়ে যাবে। অর্থাৎ সময়ের যে অনুপাত, সেই সময়ের অনুপাত কত? 3:2 পেয়ে গেলাম। তাহলে বি এর সময় লাগবে কত? তাহলে কত? 2/3 ইন্টু কত? এই 10। তাহলে আমরা কত এখানে পেয়ে গেলাম? যে বি এর যে সময় লাগবে সেটা কত? 2/3 ইন্টু 10। তার মানে 20/3। এটা কিন্তু বি এর সময় লাগবে। তার মানে 6×2/3। তাহলে বি সেই কাজটা 6×2/3 দিনে শেষ করে দিতে পারবে। তাহলে আমাদের এখানে একটু বুঝে নিতে হবে যে এফিসিয়েন্সি এবং সময়ের মধ্যে কি সম্পর্ক। তাহলে আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। তাহলে এই অঙ্কগুলো যদি বোঝা যায়, তাহলে এই টাইপের অঙ্ক এই গ্রুপ সি, এসএসসির যে গ্রুপ সি হবে সেই এক্সামে এই অঙ্কগুলো আসবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে দাঁড়িয়ে। ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।